18 years old youth took his life after he got rejected with his girlfriend besides staying in a relationship. His name is Yunus Mia. However, before he ended his life, he recorded a video convicting 5 people guilty behind his death. Incident happened in Manikya Nagar area under Kalamchora police station. 18 years old youth Yunus Mia from Kalamchora Manikya Nagar area was staying in a relationship with another community girl for about 3 years. However, on the past 3 months back, Yunus Mia was caught by his girlfriend for having affairs with another girl. After this incident, Yunus Mia was locked inside a classroom by the Manik Nagar school teachers. Later, Yunus Mia was brought from the school after Feroz Mia, Iman Hussain and Panchayat Pradhan was called in the school. After this incident, his girlfriend broke up with him for his shameless behavior. However, after this incident, Yunus Mia took his life out of shame, but before his suicide, he recorded a video pointing 5 innocent people guilty behind his death. His family member took him to the Boxnagar hospital immediately after the incident. However, the doctor said that he passed away. কে মারছে কি কারণে আমরা থানাতে আমরা কেস করছি তার আন্ডারে এসে তোমরা যাও রাখতে তারপরে আমার সারা শব্দ পাইছিল থানায় তারপরে আজকে সকালবেলা আমার ভাই যেটা মারা গেছে নাম কি আর আমরা আমার ভাইটা কান্তা আছে এটা কইছে পুলিশ আইছিল ভাই আমরা বলছি না ভাই আইসে না এই দেশে আমরা বিচার পাইতাম না তারা নেতা হতাম তারপর আমরা এসে পুরো যাই আমরা দেখতে যাই পুরো যাই তো আমরা বিচার পাইতাম না আমরা কেউ না আমরা চাইলে কতক্ষণ পরে এই আমার ভাই না বিসিরা হাইতে আসি না মায়ের জানা যা দিয়ে আমার ভাই লোকের The deceased family members are now going to file an FIR against those 5 innocent people in Kalamchora police station on the words of a few communist leaders. The Panchayat Pradhan, including all the people, condemned this incident. ইউনুসের যে মৃত্যু হয়েছে তার পূর্বে মানিকনগর হাই স্কুলে কি যে আজকে 3 মাস আগে আমাদের হাই স্কুলের মাস্টার আমাদেরকে ডাকাইছে এবং প্রধান উপপ্রধান এবং গ্রুপ প্রেসিডেন্ট এবং তারা আমরা ডাকাইছি যে আপনারা 9 জুলাই একটা ছেলেরে এই স্কুলে একটা মায়ের সংক্রান্ত ব্যাপারে অ্যাটাক করছে দরজা বাইরে রাখছে আপনারা আসেন তখন আমরা এলাকা থেকে আমি ইমান আমরা আরও কিছু লোক গেছি যাইয়া তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসা করলে মাস্টার হয়েছে এই মেয়েটার সাথে এই ছেলেটা যে সম্পর্ক বহুদিন ধরে আমরা তাদেরকে অনেক বুঝাবুঝি করছি তার গার্জিয়ান আছে কিন্তু তারা এটা মানে না আমাদের স্কুলের পরিবেশটা তারা নষ্ট করে তারপরে আমরা এটা তাদের বুঝে শুনে তার গার্জিয়ানের হাতে এটা না স্কুল থেকে ছোটাইয়ে তার গার্জিয়ানদের যে আপনার ছেলে একটা হিন্দু সম্প্রদায় একটা মেয়ের সাথে সম্পর্ক করে তারা এটা কেউ মাইনা নিতে পারতেছে না এটা আপনারা বিরত করেন তো এইটার যেহেতু তারা একটু শাসন করছে এটা বন্ধ হয়েছে আজকে মাস 3 হচ্ছে ঈদে তাদের সম্পর্কটা রিলেটিভটা চলতে আছে আজকে 2-3 দিন আগে এই মেয়েটা ছেলেটাকে ব্যাকআপ করে দিছে তার মেয়ের গার্জিয়ান শাসন করছে এই ব্যাকআপটা তার মার জন্য ব্যাকআপ করছে তার মার কানে ওই মেয়ের বাড়ি তারা কিছুটা ইনফর্ম করছে এটা শুনে তারা একটু শাসন করছে এই ছেলেটাকে তো শাসন করে মেয়ে ছেলের মা একটু এমন সেমন করছে যে এরকম সন্তান ফাইলে লাভ নাই কুসন্তান এরকম এসে গালি কারণে তার মা এই বাড়িতে অন্য বাড়িতে চালুর ঘোরা করতে যায় তখন এই ফাঁকে ছেলেটা ঘরের ভিতরে দরজা বাড়ি দিয়ে উনি সুইসাইড করে ডেথ করে মৃত্যু হয় উনি তখন এইটা আমরা যে গেলাম এইটার খাস বিবাদে এখন আমাদের নাম তারা প্রস্তাব করে যে নাকি আমরা দ্বারা তারা মারছে আর তাদের বাড়ি ঘটনা হয়েছে আজকে যে ঘটনাটা আমি শুনতেছি আমাদের বিজেপির কার্যকর্তা তারারে নাকি এই ইউনুস মিয়া যে ফাঁসির গাছটা জুলিয়া মারা গেছে এই বিষয়ে তারা দোষারোপ করছে কি পরশুদিন ঝগড়া হয়েছে ঝগড়ার ভিতরে নিয়ে আমাদের দলের কার্যকর্তা তারা রয়েছে তারা তাকে আক্রমণ করছে এই কথাটা সম্পূর্ণটা ফলস ঘটনার প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ তথ্য আমার কাছে আছে এই পার্টি আমার কাছে এই পরিবারটাকে কিন্তু আমি অনেক শ্রদ্ধা করি এই পঞ্চায়েত থেকে অনেক বেনিফিশিয়ারি পরিবারটাকে দেওয়া হয়েছে কিন্তু ওই দিন আমার মনে হয় কমিউনিস্ট পার্টির যে কিছু নেতৃত্ব রয়েছে তাদের কথা আজকে মিথ্যা একটা তারা মারধর করছে এমন বলে মিথ্যা একটা
মামলা গিয়া জড়াইছে, কার নামে মামলা করছে এখনও থানা থেকে আমার কাছে থানার কোনো ভারপ্রাপ্ত কার্যকর্তা অফিসার এখনো জানায়নি। তারা চক্রান্ত করে এটা সাজানোর চেষ্টা করছে। এটা সম্পূর্ণটা চক্রান্ত। আর আজকে যে কথাগুলি বলছে ওই মারার পরে আজকে সে সুসাইড করছে, এই বিষয়টা তো সম্পূর্ণ আমার দৃষ্টিগোচরে আছে। ওই যে আগে যে স্কুলে যে আটকাইছিল, আপনারা কে 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 ছিলেন আপনারা? আমি নেপাল পাল ছিলাম, শেফাল পাল ছিল, তারপরে ফিরোজ মিয়া ছিল। ফিরোজ মিয়ার আর এই ইমান হোসেনকে আমি নিজে কল করে এসে আনছি। স্কুলের 5 জন শিক্ষক আছিল, যে ইনচার্জ আছিল ইনচার্জই প্রথম আমার কল করে এসে আছে না, স্কুলের হেডমাস্টার সহ। ওই বিষয়টা থেকে ইয়ে করে কি তাদের নাম আমার মনে হয় এই বিষয়টা কেন্দ্র করে এসে আছে না। আজকে এই ছেলেটা বোধ হয় মেয়ে সংক্রান্ত ব্যাপার, তো মনে হয় মেয়েটা বোধ হয় বাধার সৃষ্টি করছে, এই ছেলেটার সাথে আর কথাটা বলতো না, এই কারণে বোধ হয় এই সুসাইড করতে গেছে। এমন তো অহরহ ঘটনা ঘটতেছে। The public were unhappy with the behavior of the deceased family. The people of that area demanded investigation should be done properly to find out the truth and the real incident. Bureau Report, Chini, Khorang.